আজকের দিনে ভগবানের নৃসিংহদেবের কথা শুনলে শরীরে শক্তি হয়, মঙ্গল অমঙ্গল দূরে যায়, জীবনে মঙ্গলময় হয় এবং আমাদের ভেতরে যে আসুরিক প্রবৃত্তি, এই আসুরিক প্রবৃত্তির বিনাশ হয় আজকের দিনে নৃসিংহ ভগবানের কথা শুনলে। তা যেহেতু আজকের সেই দিন, আমরা তাকেই স্মরণ করব, আমরা তারই কথা শুনব, যে নৃসিংহদেব স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের একছত্র অধিপতি হয়েছিলেন, যার ভয়ে ৩৩ কোটি দেবতা ভয়ে থরথর করে কাঁপতেন। বাবু, সেই ক্ষমতাটা কিসের ক্ষমতা? হিরণ্যকশিপুরের কিসের ক্ষমতা? হরি বল, রাধে রাধে। হিরণ্যকশিপুরের ক্ষমতা সেটা কিন্তু হরলিক্স বা কমপ্লেন বা কোনো খাবারের ক্ষমতা নয়, সেটা হচ্ছে তপস্যার বল। সেই তপস্যা এত তপস্যায় সিদ্ধি লাভ করেছে যে তার ক্ষমতার কাছে ৩৩ কোটি দেবতা পর্যন্ত ভয় পান। বাবু, সমস্ত অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য, সেই শুক্রাচার্যজি পর্যন্ত হিরণ্যকশিপুরকে ভয় পায়। তাই সেই হিরণ্যকশিপুরের কিভাবে জন্ম হবে, কিভাবে কেন ভগবান নৃসিংহদেব আজকের দিনে তিনি আসবেন, ভারতবর্ষের ঘরে ঘরে আগেকার দিনে ভারতবর্ষের প্রতিটি হিন্দু সনাতনীর ঘরে নৃসিংহ ভগবানের সবাই, কেউ জেনে কেউ অজানা অবস্থায়, কেউ না জেনেও সবাই নৃসিংহদেবের আরাধনা করে এসেছেন যুগ যুগ ধরে। বলে আপনারা বলবেন, কই আমরা তো নৃসিংহদেবের পুজো করিনি, কখনো করি না। হ্যাঁ, বছরে একটা দিন হয়তো আমরা জানি যে আজকে নৃসিংহ চতুর্দশী, কিন্তু আমরা তো তাকে পুজো করি না, স্মরণ করি না। বলে বাবা ঠাকুর, আজকের দিনে ঘর বাড়ির ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনে মাটির বাড়িতে, প্রায় পাকা বাড়িতেও দালান বাড়িতেও দেখবেন ঘর আর উঠোনের মাঝখানে একটা যে দলিজ থাকে, যে বারান্দা থাকে, হরিবল, ঘুম থেকে উঠে মায়েরা কি করতেন? মায়েরা যারা গোবর ছড়া দিতেন, দেখবেন ঘরে দরজার কাছে, হরিবল, দরজায় মাড়ুলি দিতেন না? কেন দেয়? ঘর ঢুকতেই চৌকাঠার মধ্যে মাড়ুলি দেওয়া হতো। এখন জল ছড়িয়ে দেন অনেকে, একটু জল ছড়িয়ে দেন, পাকা ঘর তো, পাথরের ঘর, গোবর দেওয়া হয় না, একটু জল ছড়িয়ে দেন। এখন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, তাই সেই রকম ঘর আর স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে না। এখন যেহেতু তখনকার দিনে ঘরে ঢুকবার আগে একটা চৌকাঠা থাকতো, ওই চৌকাঠার মধ্যে দেখবেন অনেকে গোবরে ছড়া দিতেন। এর অর্থটাই হচ্ছে ভগবান নৃসিংহদেব ওই দরজার মাঝখানে থাকে। অনেকে নিয়ম বলে দেখবেন, দরজায় বসবি না, দরজায় বসতে নেই। কেন নেই না? ওখানে ভগবান নৃসিংহদেবের জায়গা। ওখানে মাড়ুলি দেয় কেন? ওখানটাতে ভগবান নৃসিংহদেব বসবেন। কেউ জেনে করতেন, কেউ না জেনে করতেন, কিন্তু সেটা করতেন। এখন দিনের দিন, দিন পর দিন, বছরের পর বছর সেই নিয়মটা আমরা পাল্টে যাচ্ছি। কিন্তু হিন্দু সনাতন ধর্মে প্রথমে নৃসিংহ ভগবানের আরাধনার ব্যবস্থা ছিল। প্রশ্ন করবেন, ভগবান নৃসিংহদেব এলেন কেন? তার আসার কারণ কি? না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি হরি বল। তাহলে সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে ভগবান আসেন। সেই নৃসিংহ ভগবান কেন আসছেন তার তথ্য ইতিহাস আমরা শুনব। তার সঙ্গে আমরা আরেকজনের কথা শুনতে পাবো, তিনি হচ্ছেন ভক্ত প্রহ্লাদ। সেই প্রহ্লাদের মহিমা আজকে আমরা জানতে পারবো। তাহলে চলুন, প্রথমেই কশ্যপ মহামুনি কশ্যপ, সেই কশ্যপ ঋষির পুত্র হচ্ছে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ।
অগ কশ্যপ রসে জন্ম দিদির অনন্ত 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 ওই হিরণ্যকশিপু নামে হিরণ্যকশিপুর নামে জগতে গণা কশ্যপ রসে জন্ম দিদির অনন্ত আর কশ্যপ রসে জন্ম দিদির অনন্ত দিনে দিনে বাড়ে শিশু ও যে শশীকলা প্রায় গো দিনে দিনে বাড়ে শিশু শশীকলা প্রায় গো আরে অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় ও তার অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় ভক্তিমতী মায়েরা, আজকে আমার কথাটা আপনারা শুনবেন, পরবর্তীকালে তাকে ব্যবহার করে দেখুন। যদি কাজ না দেয় তখন আপনারা বলবেন। যদি শরীর দুর্বল হয়, যদি মনে করেন যে শরীর সুস্থ নয়, শুধু ভগবানের নাম করবেন মনে মনে, কিচ্ছু দরকার নেই, ফুল জল কিচ্ছু দরকার নেই, শুধু আপনি মনে মনে নাম করবেন। এই নাম করতে করতে, নাম বল, নাম হচ্ছে মহাবল, যিনি আপনাকে শক্তি দেবে। কোনো খাবার, কোনো ওষুধ আপনাকে তাৎক্ষণিকের জন্য, কোনো তাৎক্ষণিকের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা একদিনের জন্য আপনাকে ওষুধ ক্ষমতাশালী করতে পারে, কিন্তু ওষুধ খেয়ে আপনি সারা জীবন শক্তিশালী থাকতে পারবেন না। অসুরগণ এমন তপস্যা করলেন, এমন শক্তি অর্জন করলেন যে চন্দ্র দেবতা সূর্য দেবতাকে সরিয়ে দিয়ে হিরণ্যকশিপুর একজন অসুরকে বলছে তুমি সূর্যের মতো জ্যোতি প্রকাশ করবে, চন্দ্রকে বলছে তুমি চন্দ্রের মতো জগতে কিরণ দেবে, সূর্য চন্দ্রকে বলছে তোমরা ঘরে গিয়ে এবার ঘুমোবে, যাও বিশ্রাম করবে। এত ক্ষমতা, এত তার প্রতাপ। সেই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করলো। বাবার নাম মহামুনি কশ্যপ আর মায়ের নাম হচ্ছে দিতি। দিতির গর্ভে জন্মগ্রহণ করলো হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। মায়ের মানসিকতা যেমন হবে, সন্তানের চরিত্র সেরকম হবে। মানসিকতা যেমন হবে, মা যদি ধর্মপ্রাণ ব্যক্তি হন, মা যদি ভগবানের নাম শুনতে পছন্দ করেন, মা যদি ভগবানের নাম করেন, ওই গর্ভের সন্তান সেই হরিনাম শুনতে শুনতে আপনার চরিত্রটা নিয়ে তিনি জন্মগ্রহণ করবেন। এখানে বাবার কোনো ভূমিকা নেই, বাবা শুধু জন্ম দেন, বাবার চরিত্রের ছাপ ছেলের চরিত্রে পড়বে না। বাবার চেহারা ছেলের চেহারা হতে পারে, বাবার মতো দেহের গঠন ছেলের গঠন হতে পারে, কিন্তু বাবার চরিত্র ছেলের চরিত্রের মধ্যে আকাশ জমিন পার্থক্য হয়। আপনারা প্রমাণ দেখুন, হিরণ্যকশিপুরের বাবা হচ্ছে মহামুনি কশ্যপ, কশ্যপ মুনি, আর তারই ছেলে হিরণ্যকশিপুর। কেন? কারণ তার মা হচ্ছে দিতি, আর দিতি হচ্ছে সমস্ত দৈত্যের জননী, যার ভেতরে হিংসা আছে, যার ভেতরে লোভ আছে, যার ভেতরে কাম আছে, যার ভেতরে চতুরতা আছে, তাহলে তার ছেলে ওই দুষ্টু হিরণ্যকশিপুরের মতো হবে। সেই ছোট্ট হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ একটু একটু করে যখন বড় হচ্ছে, ভক্তিমতী মায়েরা দুই ভাই
এমন তপস্যায় করলেন যে হিরণ্যাক্ষের হাতে সৃষ্টিকর্তা একটা গদা দিয়ে বললেন, শোনো বাবা হিরণ্যাক্ষ, তোমার হাতে যে গদাটা দিলাম, এই গদা যুদ্ধে কেউ তোমাকে হারাতে পারবে না। এই গদা যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না। কোনো দেবী নয়, কোনো দেবতা নয়, কোনো গন্ধর্ব নয়, কোনো মহারাজা নয়, কোনো মহাবীর নয়, কেউ তোমাকে গদা যুদ্ধে হারাতে পারবে না। কিন্তু একমাত্র যদি কেউ পারে, তিনি হচ্ছেন হরি। হিরণ্যাক্ষ বললেন, হরি মানে কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে সিংহ, হরি মানে জল, হরি মানে চোর। কিন্তু হরি মানে যে পরমাত্মা হরি, এটা ব্রহ্মা বললেন না। একটু লুকিয়ে গেলেন। হিরণ্যাক্ষ এমনি গদা হাতে নিয়ে, বুঝতেই পারছেন মাগো, যখনই কেউ কোনো একটা উঁচু চেয়ার পেয়ে যায়, একটা সিংহাসন পেয়ে যায়, একটা পদ পেয়ে যায়, দেখবেন তার অহংকারে বড় বড় কথা তিনি বলে। আপনারা টিভিতে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে দেখুন, বড় বড় নেতা নেত্রী তারা একটা চেয়ার শুধুমাত্র মানুষের ভোটে পেয়েছে, এবার তারা বড় বড় কথা বলছে, হ্যান করেগা, তেন করেগা, অমুক করেগা, তুসুক করেগা, একে দেখে নেবো, ওকে দেখে নেবো, একে দেখে নেবো, ওকে দেখে নেবো, রাধে রাধে, এই শুধু চলছে বাবা। তাই হিরণ্যাক্ষ একটা বিরাট বড় গদা পেয়ে গেছে, যাকে কেউ তার সঙ্গে পারবে না। তার অহংকার মাথার উপরে চেপে গেছে। এবার যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে, আয় আমার সঙ্গে যুদ্ধ করবি। দেবতারা ভয়ে হাত গুটিয়ে সব ভয়ে পালাচ্ছে, হাত জড়ো করে পালাচ্ছে, কেউ মাথা নিচু করে পালাচ্ছে, কেউ চোখ বন্ধ করে পালাচ্ছে, কেউ কানে আঙুল চাপা দিয়ে পালাচ্ছে, কারণ তার সঙ্গে যুদ্ধ করবার ক্ষমতা নেই, তার সঙ্গে যুদ্ধ করবার ক্ষমতাই নেই। এমন সময় রাধে রাধে সমস্ত দেবতারা যখন পালিয়ে যাচ্ছে, অহংকারটা আরও বেড়ে যাচ্ছে, যে তাহলে আমার সঙ্গে আমার কাছে এসে কেউ দাঁড়াতে পারছে না। এমন সময় দেখা হয়ে গেল কার সঙ্গে না, দেবর্ষি নারদ। সেই দেবর্ষি নারদ ভগবানের গুণানুকীর্তন করতে করতে আসছে, ভগবানের নাম গাইতে গাইতে আসছেন দেবর্ষি নারদ। রাধে রাধে। নারায়ণ শরণ তিহারো, দয়া करो महाराज हमारे, नारायण शरण तिहारे। नारायण शरण तिहारे, दया करो महाराज हमारे, नारायण शरण तिहारे। पांच तत्व की बनी चदरिया, होती निस दिन मैली, करूं जतन चाहे जितना भी होए रोज विषैली, भक्ति ज्योत से उजली हो गई, भक्ति ज्योत से
उजली हो गई अब क्यों मनवा रोए रोए काहे चदरिया मैली हो काहे चदरिया मैली हो काहे चदरिया হিরণ্যাক্ষ এসে দেবর্ষি নারদের কাছে দাঁড়িয়ে বললেন, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে তুমি? তুমি কি আমার শত্রু হরি? দেবর্ষি নারদ নাকে কানে হাত দিয়ে বলে উঠলেন, ছি 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 ছি, না না না, আমি হরি নই, আমি হরি নই, আপনি ভুল বুঝছেন, আমি হলাম হরির চরণের দাস। হিরণ্যাক্ষ বললেন, তাহলে পারবি আমার সঙ্গে যুদ্ধ করতে? আমার সঙ্গে গদা যুদ্ধ করতে পারবি? দেবর্ষি নারদ বললেন, আপনি বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করুন, আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। আমি যুদ্ধ লাগাতে পারি, যুদ্ধ করাতে পারি, কিন্তু যুদ্ধ করতে পারি না। হিরণ্যাক্ষ বলে উঠলেন, তাহলে বল তোর হরি কোথায়, বল বল কোথায় তোর হরি? বললেন, আপনি একটু চুপ করে একটু ধীরে ধীরে বলুন, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি হরিকে খুঁজছেন তো? হরি এখন জলের তলায় লুকিয়ে আছে, আপনার ভয়ে জলের তলায় লুকিয়ে আছে। যেই এ কথা বলেছেন হিরণ্যাক্ষ বলে উঠলেন, আচ্ছা তাহলে আমার ভয়ে জলের তলায় লুকিয়ে আছে বেটাকে আমি বাইরে খুঁজছি তাই খুঁজে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষ গদাটা হাতে নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিলেন। আর যেই জলের মধ্যে ঝাঁপ দিয়ে এবার গদাটাকে জলের মধ্যে মারছে আর বলছে, কোথায় হরি, কোথায় হরি? একটা করে গদার বাড়ি মারছে আর চিৎকার করছে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। এখন জলটাতে যেই গদা মারছে, জল ওপরে উঠছে আবার নিচে পড়ছে, উঠছে আবার নিচে পড়ছে। এমন সময় ভগবান বরাহদেব শঙ্খচক্র গদা পদ্মধারী, বলো ভগবান বরাহদেব কি, বরাহদেব কি, বরাহদেব কি। ভগবান বরাহদেব তিনি যেই বেরিয়ে আসছেন, হিরণ্যাক্ষ দেখে অবাক হয়ে গেলেন, আরে অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা শূকরের মতো, এ আবার কে? হিরণ্যাক্ষ বলে উঠলেন, তুই কি হরি? ভগবান আলতো করে মাথাটা নেড়ে বলে উঠলেন, আচ্ছা তাহলে তুই হরি। তা আমার তো বিশ্বাস হচ্ছে না, হরি এরকম দেখতে, অর্ধেকটা শূকরের মতো অর্ধেকটা মানুষের মতো, কিরকম কিম্ভূত কিমাকার লাগছে। তা তুই হরি আমার বিশ্বাস হচ্ছে না, তুই যে হরি আমার বিশ্বাস হচ্ছে না। ভগবান বললেন, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কাছে আধার কার্ড আছে। তিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে যার ধ্যান। তাহলে সেই অর্থে তিনি জগতের মূল আধার, তাই বলছে আমার কাছে আধার কার্ড আছে। হিরণ্যকশিপুর বলছে, আমার বিশ্বাস হচ্ছে না তুমি হরি, হরি তুমি যে হরি আমার বিশ্বাস হচ্ছে না। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, বিশ্বাস যদি না হয় তা আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। স্বাস্থ্য মানে শরীর, আমরা শরীরের জন্য ভগবানের কাছে যাই, আমার ছেলেকে ভালো করে দাও, আমার মেয়েকে ভালো করে দাও, আমার স্বামীর শরীরটাকে ভালো রাখো। তাহলে শরীরের জন্য আমরা যাই, সেই অর্থে স্বাস্থ্য সাথী কার্ড আছে ভগবান বলছে। হিরণ্যাক্ষ বলে উঠলেন, তোমার প্রমাণ কি? তুমি যে হরি আমার কিছুতেই বারবার দৌড়ে বিশ্বাস হচ্ছে না। ভগবান বললেন, আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডারও আছে, স্বয়ং লক্ষ্মী দেবী আমার চরণের তলায় বসে থাকে। হিরণ্যাক্ষ বললেন, আমার বিশ্বাস হবে যদি তুই আমার সঙ্গে গদা যুদ্ধ করতে পারিস। আমার সঙ্গে যদি গদা যুদ্ধ করতে পারিস তাহলে জানবো তুই হরি। অমনি ভগবান সঙ্গে সঙ্গে বরাহদেব গদাটা নিয়ে দাঁড়িয়েছে। হিরণ্যাক্ষ ভাবছে একবার মারবো আর একবার মারলেই হরিবোল হয়ে যাবে।
কারণ আমাকে ব্রহ্মা বর দিয়েছে আমি গদা যুদ্ধে কারোর কাছে হারবো না। তাই যেই গদাটা নিয়ে ছুটে যাচ্ছে ভগবান বাঁ হাত দিয়ে তার গদাটাকে ছিনিয়ে নিলেন আর ডান হাতে নিজের গদাটা নিয়ে মাথার মধ্যে ধড়াম করে মারল। আর যেই একবার গদার বাড়ি মারলেন অমনি হিরণ্যাক্ষ হরিবোল হয়ে গেল। হিরণ্যাক্ষ মারা গেল। হিরণ্যাক্ষ মারা গেছে, স্বর্গের দেবতাগণ মুনি ঋষিগণ আনন্দে নেচে উঠেছে, সবাই আনন্দে নেচে উঠেছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। কিন্তু হিরণ্যকশিপুর যখন জানতে পারল যে আমার ভাইকে হরি হত্যা করেছে, তাহলে আজ থেকে হরি আমাদের বংশের শত্রু, আজ থেকে হরি আমাদের শত্রু। এই যতদিন পর্যন্ত আমার ভাতৃ হত্যার প্রতিশোধ না নিচ্ছি ততদিন আমার মনের ভেতরের আগুন নিভবে না। কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ হরিকে মারতে গেলে আরেকটু ক্ষমতা দরকার, আরেকটু ক্ষমতা দরকার। তাই কিছুদিন অপেক্ষা করে যাই, তারপরে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। এই হিরণ্যকশিপুর দেখতে দেখতে যৌবনে পদার্পণ করলেন, বিয়ে করলেন জোর করে নাগরাজার কন্যা কয়াধু মাকে। তিনি হচ্ছেন আপনাদের মতো ভক্তিপরায়ণা নারী, তাকে জোর করে বিয়ে করলেন। আর জোর করে বিবাহ করে বিবাহের হরিবোল কয়েক বছর পরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কয়েক বছর পেরিয়ে গেছে, হিরণ্যকশিপুরের বিয়ে হয়ে গেছে। সমস্ত অসুর বন্ধুরা হিরণ্যকশিপুরকে বলছে, কিরে তুই বিয়ে করলি, তা লুকিয়ে লুকিয়ে বিয়ে করলি, আমাদের জানালি না, আমাদের নেমন্তন্ন করলি না, আমাদের কিছু খাওয়ালি না। তা হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে তোরা কালকে আয় আমার বাড়িতে, তোকে খাইয়ে দেবো তোদের সবাইকে। বললেন, শুনেছি তোর বউ নাকি ভালো গান করে, তোর বউ নাকি ভালো নাচ করে। হিরণ্যকশিপুর বললেন, না 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 না, আমার স্ত্রী ওসব গান বাজনা কিছু জানে না। বন্ধুরা বললেন, আমাদের কাছে খবর আছে তোর বউ ভালো নাচ করে, তোর বউ ভালো গান করে। তা বললো, ঠিক আছে যদি সে গান বাজনা জানে তাহলে কালকে যখন তোরা আমার ঘরে খেতে আসবি আমি আমার বউকে এনে তোদের সবার কাছে আমার বউকে গান করাবো আর আমার বউকে তোদের কাছে নাচ করাবো। আমার বউ তোদের কাছে গান গাইবে, আমার বউ তোদের কাছে নাচ করবে, তোদের মনোরঞ্জন করবে, আর আমরা একটু কালকে আনন্দ করব। এই বলে দিয়ে হিরণ্যকশিপুর রাত্রিবেলায় তার স্ত্রীর কাছে এসে কয়াধুকে ডেকেছে, কয়াধু এদিকে এসো। আর কয়াধু মনে মনে ভগবানের নাম স্মরণ করে। মা, ভগবানের নাম যে জোর করে করতে হবে, ভগবানের নাম যে ঠাকুর ঘরে বসেই করতে হবে এমনটা তো কোনো কথা নয়। আপনি চলতে ফিরতে হাঁটতে চলতে কাজ করতে করতে রাস্তায় যেতে যেতে ভগবানের নাম করতে পারেন, ভগবান তাতে আরও বেশি খুশি হন, ভগবান তাতে আরও বেশি খুশি হন। তাই মা কয়াধু দেবী লুকিয়ে লুকিয়ে ভগবানের ভজন করে। এখন স্ত্রীকে ডেকে বলছে, এই যে শোনো, তা তুমি কি গান বাজনা জানো? মা কয়াধু দেবী বললেন, হ্যাঁ আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে গান শিখিয়েছে। তুমি নাচ? বলে, নাচও জানি গানও জানি। হিরণ্যকশিপুর বলে উঠলেন, আচ্ছা তাহলে আমার বন্ধুরা ঠিক কথাই বলেছে। শোনো, আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাবে, আমার বন্ধুরা সেখানে আসবে, তুমি গান গাইবে, তুমি নাচ করবে, তুমি গান গাইবে, তুমি নাচ করবে। যেই এ কথা বলেছে মাথায় যেন বজ্রাঘাত হলো। কারণ কয়াধু দেবী ভগবানের নামে ভগবানকে নাচ দেখায়, ভগবানকে গান শোনায়, ভগবানের মনোরঞ্জনের জন্য তিনি না গান গায়। অসুরদের মনোরঞ্জনের জন্য তো তিনি গান করেন না, তিনি তো ভক্তিপরায়ণা নারী, তিনি ভক্তদেরকে গান শোনায়, তিনি ভগবানকে গান শোনায়, তিনি তো অসুরকে গান শোনানোর জন্য গান শেখেনি। কিন্তু এখন যদি আমি বলি যে না আমি পারবো না, আমার স্বামীর ভয়ে ৩৩ কোটি দেবতা থরথর করে কাঁপে, কারোর ক্ষমতা নেই। বাড়িতে যদি কেউ যজ্ঞ করে আগুনের মধ্যে যে ঘি দেয়, আগুনে যে ঘি দিয়ে ইন্দ্র স্বাহা, বাবা ভোলেনাথ স্বাহা, এই যে অগ্নিদেবকে, অগ্নিদেব কি করে, আপনি যেটা দিচ্ছেন সেটা নিয়ে গিয়ে আপনি যখন ইন্দ্র স্বাহা বলেন তখন দেবরাজ ইন্দ্রকে গিয়ে আহুতি দেয়। আপনি যাকে আহুতি দেবেন
অগ্নিদেবতার কাজ হচ্ছে তাকে নিয়ে গিয়ে থালাটা ধরিয়ে দেব, কিন্তু সেই অগ্নিদেবের ক্ষমতা নেই। আপনি শিব ঠাকুরকে দেন, আপনি ব্রহ্মাকে দেন, আপনি ইন্দ্রকে দেন, আপনি ভগবান বিষ্ণুকে দেন, তার ক্ষমতা নেই তার কাছে নিয়ে যাওয়ার। ওই থালাটা নিয়ে গিয়ে কাকে দেয় না, আগে হিরণ্যকশিপুরকে দেয়। এত বড় প্রতাপশালী রাজা হচ্ছে হিরণ্যকশিপুর। আর সেই হিরণ্যকশিপুরের মুখের কাছে তিনি তো বলতে পারবে না যে আমি গান গাইবো না, আমি নাচ করব না, এটা তো বলতে পারবে না। এখন কায়দা করে বললেন, ঠিক আছে, কি মজা কি মজা কি মজা, কালকে আপনার বন্ধুদের কাছে আমি গান গাইব, আমি নাচ করব, কিন্তু স্বামী আমার বিয়ে হয়ে গেল 3 বছর, আর 3 বছর আমি গান করিনি, 3 বছর আমার গান বাজনা নাচ সব বন্ধ। এখন তাহলে কালকে যেহেতু আপনার বন্ধুরা আমার গান শুনবে, নাচ দেখবে, তাহলে আমাকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এক কাজ করুন স্বামী, আপনি একটু হাতে তালি দিয়ে নাম করুন, আমি তালে তালে গান গাইছি। আয়ো কাহা সে ঘনশ্যাম, তাহলে স্বামী এক কাজ করুন, আপনি একটু হরিনাম করুন, আপনি একটু হাতে তালি দিয়ে গানটা গান, আমি নাচটা আজকের রাত্রে একটু প্র্যাকটিস করে নিই। তো হিরণ্যকশিপুর বলে উঠলেন, আমি গান গাইব? আমার দ্বারা ওসব গান বাজনা হবে না, ওসব গান বাজনা আমি গাইতে জানি না। কালকে তোমাকে আমার বন্ধুদের কাছে নাচ করতে হবে, গান গাইতে হবে এবং ভালো করে গাইতে হবে। তা মা কয়াধু দেবী বললেন, স্বামী আপনার ভালো করে গান করার তো দরকার নেই, আপনি তো আজকের রাত্রিটাতে শুধু একটু প্র্যাকটিস করার জন্য গানটা গাইবেন। এই দেখুন আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি একটা করে তালি মারবেন
আর বলবেন হরি। এই দেখুন, এই হরি 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 হরি, এটা পারবেন না? এটা কি খুব কঠিন গান? যেই বলেছে হরি, হিরণ্যকশিপুর রেগে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ তোমার এত বড় স্পর্ধা, যে হরি আমার ভাইকে হত্যা করেছে সেই হরির নাম আমি উচ্চারণ করব? মা কয়াধু দেবী বলে উঠলেন, স্বামী এখন তো রাত্রিবেলা, কেউ তো জেগে নেই, সব তো নিজের নিজের ঘরে ঘুমোচ্ছে, এখন তো শুধু আপনি আর আমি, এখন তো আপনার হরি বললে কোনো ক্ষতি নেই, আমার দ্বারা হবে না। বুঝতে পেরে গেছি আপনার সমস্যাটা হচ্ছে ওই দরজাগুলো খোলা আছে, দরজাগুলো খোলা আছে, তাই আপনি বলতে চাইছেন না। দাঁড়ান, আমি বন্ধ করে দিচ্ছি। এই বলে মা কয়াধু দেবী এক একটা দরজা চারিদিকে সুন্দর করে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে বলছে, এবার বলুন স্বামী, এবার একটু হরি বলুন। হিরণ্যকশিপুর বললেন, আরে বাবা বললাম তো আমার দ্বারা হবে না। ও বুঝতে পেরে গেছি, জানালাগুলো খোলা আছে, যে আপনি বলতে পারছেন না তো। দাঁড়ান, আমি জানালা বন্ধ করে দিচ্ছি। জানালাগুলো চারিদিকে বন্ধ করেছি, এই দেখুন দরজাও বন্ধ, জানালাও বন্ধ। এবার আপনি হরি বললে আর কেউ শুনতে পাবে না। বলুন না স্বামী, একটু বলুন না। মায়ের উদ্দেশ্যটা কি না স্বামীকে হরিনাম বলাবে, হরিনামটা শুধু বলাবে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। স্ত্রীর কর্তব্য স্বামীকে ধর্মের রাস্তাটা দেখিয়ে দেওয়া। স্বামী যদি সেই পথের পথিক না হন, তাহলে স্ত্রীর কর্তব্য তার স্বামীকে ধর্মের রাস্তাটা দেখিয়ে দেব। আমাদের হিন্দু সনাতন ধর্মে, আমাদের সনাতন ধর্মে বলে দিয়েছেন যে কিবা পিতা কিবা পুত্র স্ত্রী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। স্বামীর গুরু তার স্ত্রীও হতে পারে, যদি স্ত্রী তাকে ধর্মের রাস্তাটা দেখিয়ে দিতে পারে। তাই কায়দা করে হরিনাম বলাচ্ছে, একটু বলুন না স্বামী, বলুন না। হিরণ্যকশিপুর দেখলেন দরজা জানালা সব বন্ধ আছে, রাত্রিবেলায় কেউ নেই, আরে আমার কথার উপরে কথা বলবে এমন ক্ষমতাও তো কারণ নেই। তা ঠিক আছে, তুমি নাচ করো, আমি বলছি। এইবার হিরণ্যকশিপুর গান বাজনা জীবনেও কখনো করে না, কোনটা এ স্কেল, কোনটা বি স্কেল, কোনটা সি স্কেল, কিছুই তো জানে না। সে অমনি গম্ভীর স্বরে বলে উঠল, হরি হরি হরি। মা কয়াধু দেবী অমনি লাফাতে শুরু করেছে, হরি হরি হরি। হিরণ্যকশিপুর বলছে, এটা তোমার নাচ হলো? মা কয়াধু দেবী বললেন, আপনারও কি এটা গান হলো? আপনার গান যেমন হবে আমার নাচ তো সেরকম হবে। আপনি গানটা ঠিক করে গাইলে আমি নাচটা ঠিক করে গাইতাম। তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন, এই দেখুন, আপনার মধ্যে কোনো সুর নেই, তাল নেই, লয় নেই, ছন্দ নেই। আপনি আমার সঙ্গে গান, হাতে তালি দেন, হরি বল রে, সবাই মিলে হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন স্ত্রীর সঙ্গে, স্ত্রীর পাল্লায় পড়ে সঙ্গের প্রভাবে যেমন হবে সঙ্গ, বৈসা হোগা রঙ্গ। যেমন সঙ্গ করবেন তেমন আপনার রং হবে, এটাই শাস্ত্রের কথা। হরি বল, রাধে রাধে। এখন স্ত্রীর পাল্লায় পড়ে হিরণ্যকশিপুর হরি বল হরি বল হরি বল বলছে, আর সেই সময় স্বামীর মনোরঞ্জন করবার জন্য মা কয়াধু দেবী এবার নিজের কায়দাতে তিনি এবার নাচ শুরু করেছে। আমার চোখে যদি
লাগে ভালো কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন যাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন যাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন যাইব না ভগতে গেব কেব মুখখানি তা আমি দেখব মুখখানি তারে কারো কথা মানব না মানব না মানব না মানব না গো যাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন যাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন যাইব না আখি যে দিয়েছে বিধি বিধি রে বিধি রে আমার বিধি রে বিধি আখি যা দিয়েছে বিধি অগতে গেব তারে নিরবধি আখি যে দিয়েছে বিধি আর দেখব তারে নিরবধি আমি দেখব কেবল আমি দেখব কেবল অগ মুখ খানি তা কারো কথা মানব না মানব না মানব না মানব না কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন যাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন যাইব না বলো কেন যাইব না বলো কেন যাইব না ভক্তিমতী মায়েরা হিরণ্যকশিপুর তার স্ত্রীর নৃত্য দেখে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বলে উঠলেন চমৎকার চমৎকার অপূর্ব অপূর্ব তোমার নৃত্য অপূর্ব তোমার সুর তোমার ছন্দ এই বলে যেই স্ত্রীকে আলিঙ্গন করেছে অমনি মা কয়াধু দেবী কানে কানে বলছে আচ্ছা স্বামী আমার নাচ কি আপনার খুব ভালো লেগেছে বলে ভালো লেগেছে বলেই তো তোমাকে জড়িয়ে ধরেছি ভালো লেগেছে বলেই তো জড়িয়ে ধরেছি মা কয়াধু দেবী বলে উঠলেন তাহলে কালকে যখন আপনার বন্ধুদের কাছে নাচ করব তাদেরও যদি ভালো লাগে তাহলে তারা আমাকে আপনার মতো তারাও আমাকে জড়িয়ে ধরবে যেই এ কথা বলেছে হিরণ্যকশিপুর চিৎকার করে উঠেছে খবরদার খবরদার বলছি কালকে তুমি নাচ করতে যাবে না কালকে তুমি আমার বন্ধুদের কাছে গান গাইতে যাবে না সে কি আপনার বন্ধুদেরকে গান শোনাবো নাচ দেখাবো বলেই তো রাত্রিবেলায় প্র্যাকটিস করছি আর আপনি বলছেন কালকে যাবে না আমি বলে দিয়েছি তুমি কালকে যাবে না
আপনার বন্ধুদের কথা দিয়েছেন, সেটা আমি বুঝে নেব, সেটা আমি বুঝে নেব। আর মনে মনে মা কয়াধু দেবী মনে মনে গোবিন্দকে প্রণাম করছেন। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। ও গো বিপদে গোবিন্দ, আমার আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আর তোহার চরণে সব সপি আছি। আমি তোহার চরণে, ও হে প্রাণনাথ, ও হে প্রাণনাথ, ও হে প্রাণনাথ, একেবারে কৃপা করো, ও হে প্রাণনাথ, আমি তোহারি চরণে, আমি সবই সবই আছি। ও গো রাখিবি না শির মান গো, রাখিবি না মান, তোহারি চরণে সবই সবই আছি। আমি তোহারি চরণে সবই সবই আছি। আমার রাখিবি না শির মান গো, রাখিবি না শির মান। যেন চরণ ছাড়া করো না যেন চরণ ছাড়া আমায় করো করো না হে আমি তোমার ওই চরণে ওহে শরণ নিলাম। আমি হলাম তোমার দাসী হলাম। আমি ওই চরণে শরণ নিলাম, হলাম তোমার দাসী হলাম। ওই চরণে শরণ নিলাম, হলাম তোমার দাসী হলাম। ওই চরণে হলাম তোমার দাসী হলাম, চরণে সব সকিলাম, হলাম তোমার দাসী হলাম। ওই চরণে সব সকিলাম, ওই চরণে সব দেখুন ভক্তিমতী মায়েরা, যদি আপনি এটা মেনে চলেন যে আপনার গুণগুলো সব আপনার ট্যালেন্ট, তাহলে অহংকার আসতে 2 মিনিট টাইম লাগবে না। বাবা, আমি ভালো গান করি, আমি ভালো নাচ করি, আমি অমুক করি, আমি তুসুক করি, আমি এটা করি ওটা করি, যখনই আপনি আপনার গুণগুলো আপনি আপনার ট্যালেন্ট মনে করবেন, তখনই অহংকার আপনার দেহের ভেতরে প্রবেশ করবে। যতগুলো দোষ যদি আমরা ভাবি যেটা আমার দোষ, তাহলে অহংকার আপনার ভেতরে ঢুকতে পারবে না।
আর গুণগুলোকে যদি মনে করেন যে গুণের কর্তা আমি, আমার এই গুণগুলো আছে, তখনই আপনার ভেতরে অহংকার ঢুকবে। হরি হরি আর অহংকার কি করবেন না, অহংকার আপনাকে পতনের দিকে টেনে নিয়ে যাবে। অহংকার পতনের দিকে টেনে নিয়ে যাবে, বিনাশের দিকে নিয়ে যাবে। বুঝতেই পারবেন না, বুঝতেই পারবেন না যে কখন ধীরে ধীরে বিনাশের রাস্তাটা ধরে হরিবোল হয়ে গেছে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, বড় বড় রাজা মহারাজা, ভারতবর্ষের ইতিহাসে বড় বড় রাজা মহারাজের কথা আমরা শুনেছি, কিন্তু আজকে তাদের চিহ্নটুকুও নেই বাবা, সব শেষ। হরিবোল। এর মূল কারণটা কি? এর মূল কারণটাই হচ্ছে সংসার। সংসার যা সরে সরে যায়, পরিবর্তন হয়, পরিবর্তনশীল। আর এই পরিবর্তনটাকে হরিবোল যদি কেউ ধরে রাখতে চায়, পারবে না বল। সংসার পরিবর্তন হবেই। 10 বছর আগে, 20 বছর আগে আমরা যা ছিলাম আমরা তা নেই, 20 বছর পরে আর থাকবো না। এর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে সময়। সময়কে কেউ ধরে রাখতে পারে না, কালকে কেউ ধরে রাখতে পারে না, কারোর পক্ষে সম্ভব নয়। এটা চেষ্টা করা মানে হচ্ছে বৃথা সময় নষ্ট করা। এখন যেই স্ত্রীকে জড়িয়ে ধরেছে, আলিঙ্গন করেছে, বললেন কালকে তোমাকে গান গাইতে যেতে হবে না, নাচ করতে যেতে হবে না, মনে মনে খুব আনন্দ হচ্ছে আর বাইরে দেখাচ্ছে খুব আফসোস করছে। তা এমন সময় স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কখনো হরিকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। হরিকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। আচ্ছা হরি দেখতে কীরকম? হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করছে। এই হরির আলোচনার মধ্য থেকে মা কয়াধু দেবীর গর্ভে সন্তান এলো, হরি নামের দ্বারা সন্তান গর্ভে এলো, তাই সেই ভক্তের নাম, সেই সন্তানের নাম হবে প্রহ্লাদ। আর যখন নামকে বাদ দিয়ে অধর্মকে আশ্রয় করে সন্তান যখন গর্ভে আসবে, তিনি প্রহ্লাদ হবেন না, তিনি জল্লাদ হবে বাবা। তাহলে হয় প্রহ্লাদ আর নইলে জল্লাদ। এবার আপনারা একটু ভেবে দেখুন আমাদের কর্তব্য কি, আমাদের কর্তব্যটা কি? এটা ভাবলেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বাবা। আর যখনই আমরা কর্তব্যটাকে জলাঞ্জলি দিয়ে দিই, তখন এর ফল আমাদের সবাইকে ভোগ করতে হয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য যদি কোনো মানুষ তার মনুষ্যত্বটাকে বিক্রি করে, যে আমি 1000 টাকা পাচ্ছি, হরিবোল এটাই আমি করব, আপনার বিবেকটাকে আপনি বিসর্জন দিয়েছেন। এই 1000 টাকার বিনিময়ে আপনাকে 1000টা জন্ম এভাবে কষ্ট করে আসতে হবে আর জ্বালা যন্ত্রণা পেয়ে যেতে হবে। বিবেককে শুধুমাত্র অর্থের জন্য নয়, ধর্মকে আশ্রয় করে চলতে হবে। ধর্মকে আশ্রয় করে যে মানুষ চলে, জিনিতে হয় না জগৎ কোনো অস্ত্র বলে। তাকে তলোয়ার নিয়ে, তাকে বন্দুক নিয়ে ঘুরতে হবে না, যিনি ধর্মকে আশ্রয় করে চলে। যিনিতে হয় না জগৎ কোনো অস্ত্র বলে। ধর্ম এমন একটা বস্তু। তাই স্ত্রীর সঙ্গে এই ধর্মের আলোচনা করতে করতে গর্ভে সন্তান এলো। হিরণ্যকশিপুর দেখলেন অনেক সময় অতিক্রম হয়ে গেছে, এবার আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে হবে। হিরণ্যকশিপুর চলে গেলেন তপস্যা করতে মন্দার পর্বতে। আর মন্দার পর্বতে গিয়ে তিনি তপস্যায় বসলেন। এদিকে গর্ভের সন্তান দেখতে দেখতে 1 মাস, 2 মাস, 4 মাস। এখন দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেছে যে হিরণ্যকশিপুর যে তপস্যা করছে, ও ফিরে এসে যদি স্বর্গের রাজা ইন্দ্র হয়ে যায়, তাহলে তো আমার চাকরিটা যাবে। ইন্দ্র কারো নাম নয়, ইন্দ্র হচ্ছে পদটার নাম। দেবরাজ ইন্দ্রের আলাদা নাম আছে, বাসব। ইন্দ্রের নাম হচ্ছে বাসব, কিন্তু ওই চেয়ারটার নাম হচ্ছে ইন্দ্র। চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, চেয়ারের নাম মুখ্যমন্ত্রী, চেয়ারটা রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতির চেয়ারে যিনি বসেন তিনি শ্রদ্ধা শ্রীমত্তা দ্রৌপদী মুর্মু। ঠিক সেই রকম ইন্দ্র হচ্ছে চেয়ারটার নাম। তা দেবরাজ ইন্দ্র ভাবছে যে হিরণ্যকশিপুর যে তপস্যা করছে,
তিনি যদি আমার সিংহাসনটা চেয়ে নেয় তাহলে তো সেই ইন্দ্র হয়ে যাবে। তাই সেই ইন্দ্র হওয়ার আগে তার যে সন্তানটা তার স্ত্রীর পেটের মধ্যে বড় হচ্ছে ওই ছেলেটাকে আগে মেরে ফেলি। এই দেবরাজ ইন্দ্র কয়াধুকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। একটুক্ষণ আগে আমি আপনাদের কাছে বললাম যে ভগবান যা করে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। হরি হরি বল। যদি কোনো ভক্তকে কেউ অভিশাপ দিয়ে দেয় সেই অভিশাপটাই একদিন ভক্তের জীবনে আশীর্বাদ হয়ে আসবে। আর যদি কোনো অভক্ত ব্যক্তিকে যদি কেউ আশীর্বাদও দেয় সেই আশীর্বাদটাই অভিশাপ হয়ে যাবে। আমি আপনাদের এমনি গল্প দিয়ে বোঝাবো না, শাস্ত্রকে মহাভারতকে সামনে রেখে আপনারা দেখুন যে হরিবল তৃতীয় পাণ্ডব অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন। অর্জুন যখন যুদ্ধে করবে, যুদ্ধ করবার আগে যাচ্ছেন স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অস্ত্র আনবার জন্য। সেই দেবরাজ ইন্দ্রের স্বর্গে গিয়ে যেই অর্জুন দাঁড়িয়েছে অমনি প্রথমেই দেখা হয়ে গেল কার সঙ্গে, না স্বর্গের নর্তকী উর্বশীর সঙ্গে। উর্বশীর সঙ্গে দেখা হয়ে গেল। উর্বশী যেই ইন্দ্রকে হরিবল অর্জুনকে দেখেছেন, পায়ের নখ থেকে চুল পর্যন্ত অপূর্ব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর চেহারা অর্জুনের, দেখেই উর্বশীর ভালো লেগে গেছে। উর্বশী বললেন আমি তোমাকে পেতে চাই। অমনি অর্জুন হাত জোড় করে বলে উঠলেন মাগো, আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার ইচ্ছা পূর্ণ করতে পারবো না। উর্বশী বললেন তুমি একবার ভেবে দেখো, আমি স্বর্গের নর্তকী উর্বশী, আমাকে দেখবার জন্য আগে 7 দিন আগে থেকে টিকিট কাটতে হয়, আর আমি তোমাকে প্রেম নিবেদন করছি, তুমি আমার প্রেমকে প্রত্যাখ্যান করছো। অর্জুন বলে উঠলেন মা, আমি আপনাকে আগেও বলেছি আবার বলছি, আপনি আমাকে বাধ্য করবেন না, আমি আপনার ইচ্ছা পূর্ণ করতে পারবো না, আমি আপনাকে মা বলেছি। উর্বশী বললেন বেশ, তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। হে অর্জুন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি নপুংসক হয়ে যাবে। নপুংসক হয়ে যাবে। নপুংসক মানে সোজা বাংলা ভাষায় অপরাধ নেবেন না, যাকে হিজড়ে বলে। হিজড়ে বলে। অর্জুনকে অভিশাপ দিল যে তুমি হিজড়ে হয়ে যাবে। এটা তো সামান্য কথা নয়। না নারী না পুরুষ, সমাজে চারিদিকে শুধু হাসাহাসি করবে, কোথাও সম্মান পাবে না, এত বড় অভিশাপ দিলেন। কিন্তু তবুও অর্জুন এসে ইন্দ্রের কাছে দাঁড়িয়ে বললেন উর্বশী দেবী আমাকে এই অভিশাপ দিয়েছে। দেবরাজ ইন্দ্র উর্বশীকে ডেকে অপমান করে তাকে সরিয়ে দিয়ে বলে উঠলেন যে দেখো অর্জুন, তোমাকে যে অভিশাপটা দিয়েছে এটা ফেলে দেওয়া যাবে না, তবে হ্যাঁ অভিশাপটা একটু পরিবর্তন করে দিচ্ছি। তোমাকে বলেছে তুমি হিজড়ে হবে, তুমি 1 বছরের জন্য নপুংসক হবে। 1 বছরের জন্য তুমি হিজড়ে হবে। এবার সেই অভিশাপটা তুমি এখনও নিতে পারো, 10 বছর পরেও নিতে পারো, 20 বছর পরেও নিতে পারো, কিন্তু তোমাকে 1 বছরের জন্য হিজড়ে হতে হবে। সেই অর্জুন ফিরে এলেন। এবার আপনারা জানেন যে 13 বছরের মধ্যে 1 বছর অজ্ঞাতবাস থাকতে হবে। অজ্ঞাতবাসে দুর্যোধন বলে দিয়েছে যে 1 বছরের মধ্যে যদি আমি অর্জুনকে, ভীমকে, যুধিষ্ঠিরকে, নকুলকে, সহদেবকে এর মধ্যে যদি কাউকে আমি ধরতে পারি তাহলে আবার 13 বছরের জন্য তোমাদেরকে বনবাসে যেতে হবে। তাহলে 1 বছর 5 জনকে লুকিয়ে থাকতে হবে, দ্রৌপদীকে লুকিয়ে থাকতে হবে, এই 6 জন লুকিয়ে থাকবে। কোথায় লুকোবে? সব যে জায়গা, সবই তো দুর্যোধনের রাজত্ব, সব জায়গায় দুর্যোধনের লোকজন আছে, তাহলে কোথায় লুকোবে? হঠাৎ চলে এলেন কোথায় না বিরাট রাজার দেশে। আর বিরাট রাজার দেশে এসে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী তারা অজ্ঞাতবাস লুকিয়ে থাকবে। এখন লুকিয়ে পড়লেন কে? যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ তার নিজের নামটাকে চেঞ্জ করে নিলেন, নাম হয়ে গেল কঙ্ক। যুধিষ্ঠির কাজ কি না বিরাট রাজার সঙ্গে পাশা খেলে। ভীম কি করলেন না ভীম গামছা পরে রান্নাঘরে রাঁধুনির কাজ করছেন, বাবা পাচকের কাজ। তার নাম হয়েছে বল্লভ। তিনি নিজের নাম চেঞ্জ করে দিয়েছে। সবাই নিজের নিজের নাম চেঞ্জ করে দিল, সবাই নিজের কাজ চেঞ্জ করে দিল। দ্রৌপদী হয়ে গেল বিরাট রাজার স্ত্রী সুদেষ্ণা, সুদেষ্ণা দেবীর দাসী হয়ে গেলেন।
নাম হয়ে গেল শৈরিন্দ্রী। দ্রৌপদী নিজের নামটাকে চেঞ্জ করে শৈরিন্দ্রী রাখলেন, সবাই লুকোতে পারলেন, কিন্তু 1,00,000 লোকের মধ্যে অর্জুনকে খুঁজে বার করা যাবে। অর্জুন হচ্ছে এত সুন্দর দেখতে, তাহলে অর্জুন লুকোবে কি করে? আর অর্জুনকে যদি ধরে ফেলে তাহলে তো আবার 13 বছর সেই সবাইকে বনবাসে থাকতে হবে। এখন চিন্তায় পড়ে গেলেন, অর্জুনকে তো লুকানো যাচ্ছে না, না কাপড় চেঞ্জ করলে লুকানো যাচ্ছে, না মাথায় পাগড়ি বাঁধলে চেঞ্জ করা যাচ্ছে। এখন অর্জুন কি করবে চিন্তায় পড়ে গেছে। এমন সময় মনে পড়ে গেছে যে উর্বশী দেবী আমাকে অভিশাপ দিয়েছে, আমি 1 বছরের জন্য নপুংসক হয়ে যাব। তাহলে সেই অভিশাপটাকে এখন আমি এই মুহূর্তে গ্রহণ করতে চাই। অর্জুন হয়ে গেলেন হিজড়ে, নপুংসক, নাচের মাস্টার। নাচ শেখানোর জন্য তিনি সেই কাজে নিযুক্ত হলেন। নাম হলো কি? নাম হলো বৃহন্নলা। না নারী না পুরুষ, নিজেকে চেঞ্জ করে তিনি হয়ে গেলেন নপুংসক। তাহলে এখন তার দেখলে কেউ তাকে চিনতে পারবে না। তাহলে দেখুন সেই অভিশাপটা তার আশীর্বাদের কাজে লেগে গেল, অজ্ঞাতবাসে তার কাজে লেগে গেল। উর্বশীর অভিশাপ তার ভক্তের কাজে লেগে গেল। কেন না? ভক্ত ভগবানকে ধরে আছেন বলে, ভগবানকে ধরে আছে বলে অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল। আর দুর্যোধনকে আশীর্বাদ দিয়েছিল যে তোমাকে কোনো অবস্থাতে কেউ মারতে পারবে না। তোমার জীবনে যখন একসঙ্গে সুখ আর দুঃখ, একসঙ্গে সুখ আর দুঃখ তুমি অনুভব করবে, তখনই তোমার মৃত্যু সম্ভব হবে। তার আগে কেউ তোমাকে মারতে পারবে না। এবার মায়েরা আপনারা বলুন, আপনাকে যদি কেউ বলে যে একসঙ্গে সুখ আর দুঃখ, আপনি যদি সুখ পান তাহলে তো দুঃখ পাবেন না, আর যখন দুঃখ পাবেন তখন সুখ পাবেন না। তাহলে নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় তো থাকবে না। দুর্যোধনকে বলছে তুমি একসঙ্গে সুখ আর দুঃখ যখন অনুভব করবে তখনই তোমার মৃত্যু হবে, তার আগে কেউ মারতে পারবে না। তাহলে দুর্যোধনের দুঃখ আর সুখ কখন হলো না? দুর্যোধন যখন পঞ্চপাণ্ডবের 5টা মাথা অশ্বত্থামাকে কেটে আনতে বললেন, অশ্বত্থামা ভুল করে দ্রৌপদীর যে 5টা ছেলে ছিল তাদের মাথা কেটে নিয়ে চলে এসে দুর্যোধনের হাতে দিয়েছে। দুর্যোধন যখন মশাল জেলে দেখছে এরা কেউ পঞ্চপাণ্ডব নয়। পঞ্চপাণ্ডবের 5টা ছেলে দ্রৌপদীর গর্ভে জন্ম নিয়েছিল, সেই 5টা ছেলের মাথাগুলো ভুল করে অশ্বত্থামা কেটে ফেলেছে। তা যখন মাথাগুলো কেটে এনে দুর্যোধনের হাতে দিল, দুর্যোধন ভাবছে পঞ্চপাণ্ডবের মাথা কাটা হয়ে গেছে, আনন্দ হয়েছে ভেতরে যে তাহলে আমার শত্রু শেষ হয়ে গেছে। আর যখনই মশালটা জেলে দেখছে পঞ্চপাণ্ডবের 5টা ছেলে, তখনই দুর্যোধনের দুঃখ হয়ে গেল। তাহলে একসঙ্গে সুখ আর দুঃখ একসঙ্গে অনুভব করলো, এর ফলে দুর্যোধনের মৃত্যু সম্ভব হলো। তাহলে দুর্যোধনের আশীর্বাদটা অভিশাপ হয়ে গেল, আর অর্জুনের অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল। কেন না? ভগবানকে যিনি ধরে রাখবেন, যিনি ধর্মকে ধরে রাখবেন, তার জীবনে অভিশাপটাও আশীর্বাদ হয়ে আসবে। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়। जय राधे। सजा दो घर को गुलशन सा मेरे सरकार आया है। हरि ओम। सजा दो घर को गुलशन सा
सरकार आया है सजा को घर को गुलशन सा मेरे सरकार आया है मेरे सरकार आया है मेरे सरकार आया है मेरे सरकार आया है सजा को घर को गुलशन सा मेरे सरकार आया तुम्हारे आई मेरी अखियाँ के देख के अपनी बाबा को तुम्हारे आई मेरी अखियाँ के देख के अपनी बाबा को के देख के अपनी बाबा को लगी कुटिया भी दुल्हन सी लगे कुटिया भी दुल्हन सी मेरे सरकार आया हरिओ मेरे सरकार आया तू घर को गुलशन सा मेरे सरकार मेरे सरकार बोलो बाके बिहारी लाल की जय बोलो भगवान कृष्णचंद्र की जय बोलो भगवान नृसिंह देव की जय 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 श्री राधे श्री राधे ভক্তিমতী মায়েরা এখন হিরণ্যকশিপুর তপস্যায় চলে গেলেন দেবরাজ ইন্দ্র মা কয়াধুর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে কয়াধু দেবী জানে যে রাখে হরি তো মারে কে আর মারে যদি হরি তো রাখে কে রাখে যদি হরি তো মারে কে আর মারে যদি হরি তো রাখে কে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তিনি যাচ্ছে জানে কেউ না কেউ আমাকে হরির ভক্ত আমাকে বাঁচাবে এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন চিৎকার করে বলে উঠলেন দেবরাজ ইন্দ্র এ আপনি কি করছেন আপনি নারী হরণ করে নিয়ে যাচ্ছেন ইন্দ্র বলে উঠলেন এর গর্ভে আছে হিরণ্যকশিপুরের সন্তান হিরণ্যকশিপুর আমাদের শত্রু আর সেই শত্রুর সন্তান এই মায়ের পেটের মধ্যে আছে সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বললেন আপনি ভুল করছেন আপনার অ্যানালাইসিস ভুল হচ্ছে আপনি ভাবছেন যে হিরণ্যকশিপুরের ছেলে মানেই হিরণ্যকশিপুরের মতোই চরিত্র হবে বললেন না এই মায়ের গর্ভে যে সন্তান আছে তিনি হচ্ছেন পরম পবিত্র ভক্ত আপনি তাকে ছেড়ে দিন দেবরাজ ইন্দ্র অমনি মা কয়াধু দেবীকে ছেড়ে দিয়ে হাত দাঁত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে ইন্দ্র ফিরে চলে গেলেন কয়াধু দেবী বললেন যখন আপনি আমাকে রক্ষা করেছেন তাহলে এক কাজ করুন আজ থেকে আমি আপনার আশ্রমেই থাকব যতদিন আমার স্বামী তপস্যা করে ফিরে না আসছে ততদিন আপনার আশ্রমেই আমি থাকব দেবর্ষি নারদ বললেন ঠিক আছে মা চলো কোনো চিন্তা নেই আমার আশ্রমে তুমি হরিনাম শুনবে প্রসাদ সেবা করবে হরিনামের প্রসাদ সেবা করে হরিনামের ভজনের দ্বারা তোমার গর্ভের সন্তান আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে দেবর্ষি নারদের আশ্রমে ভাগবত কীর্তন শোনে ভগবানের কথা শোনে ভগবানের প্রসাদ সেবা করে তাই তার গর্ভের সন্তান ভক্তি নিয়ে জন্মগ্রহণ করছেন গোরা বড় দয়াল সাগর এমন হয় না আর হবার নয় এমন হয় না আর হবার এমন হয় না আর হবার নয় হবার নয় এমন করুণ প্রেম দাতা হয় না আর হবার নয় এমন
প্রভু আমার গোরা বড় দয়াল সাগরে। ভক্তিমতী মায়েরা, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। হরি হরি বল। আমাদের আপাত দৃষ্টিতে অনেক কিছুই আমরা মেনে নিতে পারি না। আজকের এত সুন্দর আয়োজন, এত সুন্দর সমারোহ, ভক্তের আগমন, মাঝখান থেকেই বৃষ্টি আমাদের কাছে বিরক্তিকর, কিন্তু কোথাও না কোথাও বিচার করে দেখলে এটাও হচ্ছে ভগবানের কৃপা। ভগবানের কৃপা এটা মাথায় আমাদেরকে রাখতে হবে যে গোবিন্দের ইচ্ছায়, তারই ইচ্ছায় একটা গাছের পাতা পর্যন্ত তার ইচ্ছা ভিন্ন নড়তে পারে না। এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের ভেতরে দুঃখ হবে না। আর আমরা মেনে নিতে পারি না বলেই আমাদের এত দুঃখ হয়। হয়তো এখানে একটু কীর্তনের অসুবিধে, হয়তো প্যান্ডেল, জায়গা, কাদা ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোথাও এই বৃষ্টির জন্য কোথাও হয়তো গাছপালা, নদী নালা, পশু পাখি, কীট পতঙ্গের জন্য আনন্দদায়ক। তিনি তো সকলের ভগবান। তা আমরা যতক্ষণ আছি, আমি আপনাদের জোর করব না, আপনারা যতক্ষণ আছেন, আমরা যতক্ষণ থাকব ততক্ষণ ভগবানের কথা শুনব। এটাই আমাদের কর্তব্য, এটাই শ্রেয়, এটাই হচ্ছে মঙ্গলজনক। হরি বল। জয় নিতাই। তাই দেখুন, আজকে সেই চৈতন্য ভগবান আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে যিনি অবতীর্ণ হলেন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন কারণের জন্য আমরা গৌরচন্দ্রিকা একটু ছোট্ট করে আস্বাদন করে ভক্তের জীবনীতে প্রবেশ করব, তার কথাই শুনব। জয় রাধে। তাই দেখুন, বৈষ্ণব পদকর্তা বলছেন, জগাই মাধাই পাপী ছিল, জগাই মাধাই পাপী ছিল, দেখো হরি নামে উদ্ধারিল। আহা মরি রে ও জগাই মাধাই পাপী ছিল, মধুর হরি নামে উদ্ধারিল। প্রভু আমার হেন জীবে দিলাল দয়া হে, ও গো হেন জীবের বিলাবল দয়া। এবার দাসে সদানন্দে ভরে, আমি পিছে মইনু মায়া জালে, নন্দে আমি বিচ্ছে কইল মায়া জানে। মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া হে, ও গো প্রভু মোর দেহ পদ ছায়া, প্রভু মোর দেহ পদ ছায়া হে, প্রভু মোর দেহ পদ ছায়া। আজকে ভগবান নৃসিংহের, নরসিংহদেবের বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে নৃসিংহ চতুর্দশী বলে। সেই নৃসিংহ চতুর্দশী আজকের দিনে